এই হোলি উৎসব উপলক্ষে একটা গল্প শোনাও দাদু। নিরঞ্জনা দাদুকে বলল। দাদু একটু চিন্তা করে বললেন, অবশ্যই দিদি ভাই, এক মহান ভক্তের জীবনের বিশেষ এক ঘটনা তোমায় বলি। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অমন ভক্তের জীবনের ভাব প্রসঙ্গ ব্যক্ত করা বড়ই কঠিন, তাও চেষ্টা করি, শোনো তবে। প্রায় 550 বছর আগের কথা। ওই সময় অনেক ভক্ত সন্ত মহাপুরুষদের আগমন ঘটে। যেমন ধরো মীরাবাই, বল্লভাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, কবির, রামানুজাচার্য, এমন অনেক অনেক মহান ব্যক্তিত্বের আগমন ঘটে। ওই সময়ে বৃন্দাবনে ছিলেন এক মহান ভক্ত সাধক, স্বামী শ্রী হরিদাস। তিনি ছিলেন এক বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। মুঘল সম্রাট আকবরের নবরত্ন সভার তানসেনের সঙ্গীত গুরু ছিলেন তিনি। তাকে সঙ্গীতাচার্যও বলা হয়। তার সঙ্গীতই ছিল ভগবৎ সাধনা। স্বামী শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গীত শুধুমাত্র সর্বেশ্বরী শ্রী রাধা ও সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্যই ছিল। তার এই সঙ্গীত সাধনাতেই আবির্ভূত হন স্বয়ং শ্রী বাঁকে বিহারী ঠাকুর, যিনি আজও বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে সকল ভক্তবৃন্দকে দর্শন দেন। যাই হোক, এই মহান ভক্তের জীবনে এমন অনেক বিশেষ বিশেষ ঘটনা আছে যা প্রত্যক্ষ করেছেন কিছু সৌভাগ্যবানেরা। তারই মধ্যে একটি ঘটনা যা শুনলে শিহরণ জাগে। ওই সময় এমন একজন মহান সন্ত, তাঁকে দর্শন করার প্রবল ইচ্ছা জাগে এক ব্যক্তির। তিনি ছিলেন এক ব্যবসায়ী শেঠ মশাই। তাই তিনি বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার জন্য মনস্থির করেন। রাজার কাছে, গুরুর কাছে ও মন্দিরে যাওয়ার সময় খালি হাতে যেতে নেই। নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। তাই সেই ব্যক্তি ঠাকুর শ্রী বাঁকে বিহারীকে নিবেদন করার জন্য বিশেষভাবে এক আতর নির্মাণ করান। কেননা তিনি শুনেছিলেন ঠাকুর শ্রী বাঁকে বিহারী আতর সেবার বিশেষ গুরুত্ব আছে। সেই আতর বহু মূল্যবান। সেই বিশেষ আতরের শিশি সঙ্গে নিয়ে শেঠ মশাই রওনা দিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। যথাসময়ে বৃন্দাবনে পৌঁছান। যমুনা পুলিনে গিয়ে দেখেন এক গাছতলায় স্বামী শ্রী হরিদাস ঠাকুর তার সাধনায় মগ্ন। চক্ষু নিমজ্জিত, মধুর সঙ্গীত গায়ন, মাঝে মাঝে মৃদু মৃদু হাসি। যেন মনে হচ্ছে তিনি কোনো এক অদ্ভুত সুন্দর দৃশ্য অবলোকন করছেন আর ভক্তিরসে আপ্লুত হচ্ছেন। তার সঙ্গীতের মূর্ছনায় শেঠমশাইও যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। সাময়িকভাবে তিনি ভুলেই গেলেন যে তিনি কোথায় কেন এসেছেন। কিছু সময় পর সঙ্গীত স্তব্ধ হল। তখনই ওই ব্যক্তি সচেতন হলেন, কিন্তু এমন অবর্ণনীয় অদ্ভুত সুন্দর অবস্থার হেতু তিনি বুঝতে পারলেন না। তবে তার অন্তরে এক নিরবিচ্ছিন্ন আনন্দের অনুভূতি হতে লাগল। যাই হোক, তখনও স্বামী শ্রী হরিদাস ঠাকুর সাধনায় মগ্ন, ধ্যানস্থ। শেঠমশাই ভাবলেন, ঠাকুরের ধ্যানে বিঘ্ন ঘটানো উচিত হবে না, বরং আমি একটু অপেক্ষা করি। এমন ভেবে তিনি স্বামী শ্রী হরিদাস ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সেখানে উপবেশন করলেন ও সেই বহুমূল্য আতরের শিশিটি তাঁর চরণের কাছে রাখলেন। কিছু সময় পর হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। শ্রী হরিদাস ঠাকুর হঠাৎই সেই আতরের শিশিটি নিলেন এবং শিশিটি খুলে সেইখানেই উপুড় করে দিলেন। শেঠ মশাই তো হতবাক। এ কি কাণ্ড! ঠাকুর তো ধ্যানস্থ, কিন্তু তিনি এটা কি করলেন? ঠাকুর শ্রী বাঁকে বিহারীর চরণে অর্পণ করার জন্য যে বহুমূল্যবান আতর, তা তিনি মাটিতে ফেলে দিলেন। এমন দেখে শেঠমশাই খুব মনক্ষুণ্ণ হলেন। তিনি মন্দিরে আর গেলেন না। শ্রী হরিদাস ঠাকুরের সাথে কথাও বললেন না। তাকে প্রণাম করে সেখান থেকে তিনি চলে যাচ্ছেন।
এমন সময় শ্রী হরিদাস ঠাকুরের সাধনা ভঙ্গ হয় এবং তিনি চোখ খুলে দেখেন যে শেঠ মশাই ঠাকুর দর্শন না করেই চলে যাচ্ছেন। তিনি তার মনোভাব বুঝতে পারলেন। তিনি শেঠ মশাইকে ডাকলেন আর বললেন, যাও, ঠাকুর শ্রী বাঁকে বিহারীকে দর্শন করে এসো গে। এমন বলে তিনি নিজেই শেঠ মশাইকে নিয়ে গেলেন শ্রী বাঁকে বিহারীর মন্দিরে। শেঠ মশাইও তার সঙ্গে গেলেন মন্দিরে। কিন্তু এ কি, মন্দিরে প্রবেশ করা মাত্রই শেঠ মশাই চমকে উঠলেন। এটা কি করে সম্ভব? এ তো সেই আতরের সুগন্ধ যা তিনি এনেছিলেন ঠাকুরের জন্য। কিন্তু সেই আতর তো শ্রী হরিদাস ঠাকুর যমুনা পুলিনে উপর করে দিয়েছেন। এখানে কেমন করে এলো তার সুগন্ধ? তাহলে কি অন্য কেউ এই একই আতর? না না, তা তো সম্ভব নয়। এই বিশেষ সুগন্ধিত আতর বিশেষভাবে ঠাকুর শ্রী বাঁকে বিহারীর জন্য তৈরি করানো, অন্যথা পাওয়া সম্ভব নয়। এমন সব ভাবতে ভাবতে শেঠ মশাই যত মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছেন ততই সুগন্ধ বাড়ছে। আর যখন ঠাকুর শ্রী বাঁকে বিহারের সম্মুখস্থ দ্বারের সামনে পৌঁছেছেন তখন তো সুগন্ধের তীব্রতা অধিকতম। শেঠ মশাই হতভম্বের ন্যায় কর জোড়ে দাঁড়িয়ে। শ্রী বাঁকে বিহারী ঠাকুরের সম্মুখস্থ দ্বার উন্মোচিত হল। ওই ব্যক্তি দেখেন যে ঠাকুরের সর্বাঙ্গ সেই আতরে সিক্ত। শেঠ মশাই ভক্তি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল। কিছুক্ষণ পর তার মনে হল, এ মা, ছি ছি, আমি এক মহান ভক্তকে ভুল বুঝলাম, যার ভক্তি সাধনার জোরে আমার মতো সাধারণের আনা উপহার স্বয়ং ভগবান শ্রী বাঁকে বিহারী ঠাকুর গ্রহণ করেছেন। এমন ভেবে তিনি ঠাকুরকে প্রণাম করে দৌড়ে গেলেন সেই যমুনা পুলিনে যেখানে স্বামী শ্রী হরিদাস ঠাকুর উপবিষ্ট। তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন আর ক্ষমা চাইলেন তার কাছে। মৃদু হেসে স্বামী শ্রী হরিদাস ঠাকুর ওই ব্যক্তিকে শান্ত হতে বললেন। অমন অপ্রাকৃত ভাব দেখে আর নিজের অশ্রুজলে শেঠ মশায়ের অন্তরের মলিনতা দূর হয়ে গেল। পরে এক সময়ে শেঠ মশাই এই দিনের এই ঘটনার ব্যাপারে জানতে চাইলেন। তার জানার তীব্র ইচ্ছা দেখে শ্রী হরিদাস ঠাকুর সেই দিনের সেই অদ্ভুত সুন্দর ঘটনাটি বর্ণনা করেন। ঘটনাটি বড় অদ্ভুত ছিল। ছোট্ট বালিকা শ্রীমতী রাধারানী ও ছোট্ট বালক শ্রীকৃষ্ণ আর তাদের সখা সখীবৃন্দ সকলে মিলে হোলি খেলছিলেন। আর শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গীতের মধুর মূর্ছনায় তাদের হোলি খেলার মাধুর্য বর্ধিত হচ্ছিল। এমন সময় হোলি খেলতে খেলতে শ্রীমতীর কাছে সমস্ত রং সমাপ্ত, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে তখনও অনেক রং। এবার কি হবে? এই সুযোগে শ্রীকৃষ্ণ করলেন কি, শ্রীমতীকে পুরো রঙে রাঙিয়ে দিলেন। তাহলে এবার শ্রী রাধারানীকেও তো এর প্রত্যুত্তর দিতে হবে, কিন্তু তার কাছে রং যে নেই। তিনি মুখ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সব কিছু দর্শন করছেন শ্রী হরিদাস ঠাকুর। শ্রী রাধারানীর অমন অবস্থা দেখে হরিদাস ঠাকুর ভাবলেন শ্রীমতীকে সাহায্য করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সেই শেঠমশায়ের আনা আতরের শিশি তার পাশে রাখা ছিল। সেই শিশি উপুর করে রাধারানীর পিচকিরিতে ভরে দিলেন। শ্রীমতীও সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে ভিজিয়ে দিলেন। যার দেহ ভক্তি সাধনায় সাধতে সাধতে ভক্তি দেহে পরিণত হয়, তারই অমন ভক্তিচক্ষু ভক্তিকর্ণ থাকে, যা দিয়ে অমন অপ্রাকৃত সুন্দর দৃশ্য দর্শন শ্রবণ স্পর্শন করতে পারেন। জাগতিক ভাবনাতে অমন সুন্দর ভাব বোঝবার ক্ষমতা নেই, তাই তো কত ভুল হয়ে যায়। আর সেই জন্যই তো শেঠমশাই দেখেছিলেন যে আতর মাটিতে পড়েছে, কিন্তু না, পরে বুঝলেন ওই আতর আসলে শ্রী বাঁকে বিহারী ঠাকুরের কাছেই পৌঁছেছে এমন অদ্ভুত অপ্রাকৃত ঘটনার মাধ্যমে।
স্বামী শ্রী হরিদাস ঠাকুরের জীবনের প্রতি মুহূর্ত শ্রী ঠাকুরকে নিবেদিত ছিল। বলতে বলতে দাদু একটু স্তব্ধ হলেন। আজ নিরঞ্জনাও স্তব্ধ। ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমঃ।